মনে হচ্ছে হ্যাঁ বেশ সুন্দর একটা গোপালের কথা, ভগবানের কথা মহারাজ বলছেন। কিন্তু আপনি কি জানেন আপনার ভেতরে আত্মা রূপে যিনি আছেন তিনি মুখ্য আনন্দের উৎস। আপনি যত আনন্দ পান সেটা হলো আত্মার ধর্ম। আত্মাই আনন্দের উৎস। সমস্ত আনন্দ, যত আনন্দ আপনি জগতে পান সেই আনন্দগুলো কিন্তু আত্মার ধর্ম। আত্মা মানে বোঝেন তো, যার জন্য আপনি বেঁচে আছেন। হার্ট অ্যাটাক করলে আত্মাটা বায়ু রূপে বেরিয়ে গেল, তার মানে আপনি শেষ। তাহলে এই আত্মা আর পরমাত্মা, কথাটা মনে রাখবেন, একটা আত্মা আর পরমাত্মা। মানে আত্মা আছে আমার মধ্যে, পরমাত্মাও আছেন, পরমাত্মাও আছেন। সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন। এই দেহরূপী বৃক্ষে দুটি পাখি আছে, একটা হচ্ছে পরমাত্মা আর একটা জীবাত্মা। জীব যখন ধ্যান করে তখন ধীরে ধীরে তার মধ্যে সত্যের জাগরণ হয়, সত্যটা জেগে ওঠে। যেমন আমরা যে কথাগুলো শুনি, এই মন্দিরে একটু পুজো করলাম, একটু ফুল দিলাম, একটু মালা দিলাম, একটু ভোগ লাগালাম, একটু ঠাকুরের প্রসাদ খেলাম, একটু আনন্দ উৎসব করলাম, এগুলো কিন্তু সব দেখা যায় বাহ্যিক ব্যাপার। কিন্তু সব কিছুর মধ্যে যেটা সত্য সেটা হলো আমাদের আত্মা। আত্মাই হলো সত্য। যতদিন পর্যন্ত আত্মার উপলব্ধি না হয় ততদিন জীবের সংসার চক্রে ঘোরা শেষ হয় না। যাবৎ জনমম তাবন মরণম তাবৎ জননী জঠরে শয়নম। যতবার জন্মাবে ততবার মরবে, যতবার মরবে ততবার মাতৃগর্ভে আবার জন্ম নিতে হবে। ইতি সংসারে স্ফুটতর দোষ কথমীয় মানব সমতব সন্তোষ। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। তাহলে জন্ম মৃত্যু কালচক্রে নিরন্তর ঘুরে বেড়াচ্ছে। তাহলে গোবিন্দম ভজ মূঢ়মতে, বলে মূঢ় মন গোবিন্দের ভজন করে। তাহলে এই জন্য মুখ্য বিষয় হলো যে আমরা যতদিন পর্যন্ত জীবের মধ্যে নির্বেদ না আসে, কথাগুলো ভালো করে শুনবেন, তাবৎ কর্মাণি কুর্বিত নো নির্বিদ্যে তো যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন নো জায়তে। এই জন্য দেখা যাচ্ছে তাবৎ কর্মাণি কুর্বিত, আমরা যে কর্ম করি, ভালো করে মা ওদিকে দেখার দরকার নেই, আমার দিকে দেখো। তাবৎ কর্মাণি কুর্বিত, তুমি যে কর্ম করছো কর্মের ফল কি? কর্মের ফল সুখ বা দুঃখ। আমি একটা ফসল লাগালাম, ভালো হলো তো আনন্দ হলো, যদি ভালো না হয় তো দুঃখ হয়। এত কষ্ট করলাম, এত বাগান করলাম, এত সার দিলাম, এত পরিশ্রম করলাম, ফসল হলো না, তাই না? তাহলে এই জগতে প্রত্যেকটি ক্ষেত্রেই এমন। সেই জন্য যতদিন পর্যন্ত জীবে এই সুখ দুঃখময় সংসারের নির্বেদ না আসে, মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন নো জায়তে, ভগবানের কথা শ্রবণে, ভগবানের চিন্তনে, মননে, ধ্যানে যতদিন পর্যন্ত জীবের রুচি না হয় ততদিন জীবের সংসার পরিক্রমা শেষ হয় না। এই জন্য প্রত্যহ ধ্যান করবেন প্রতিদিন রাত্রে, যদি সত্যি সত্যি মঙ্গল চান। ভগবানের কথা শুনলাম বলে গোপালের গল্প মহারাজ বলছিলেন, খুব ভালো লাগছিল। কিন্তু তারপরে মহারাজ শুরু করলেন আত্মার কথা, ধ্যানের কথা, ভেতরের কথা, মঙ্গলের কথা।
সেগুলো আর মাথায় নিচ্ছে না, কেন? স্বভাবে নেই। এই জন্য মনে রাখবেন যে যত কাল পর্যন্ত জীব ধ্যান করতে না শেখে, ধ্যান মানে কি? ধ্যানম নির্বিষয়ম মানহ। যোগ দর্শন বলছে ধ্যান মানে যেখানে কোনো বিষয় নেই, শত্রুও নেই, মিত্রও নেই, পাপ নেই, পুণ্য নেই, ভালো নেই, মন্দ নেই, মায়া নেই, মোহ নেই, দুঃখ নেই, কিছু নেই। এমন এক অমৃত চেতনায় জীব চলে যায়, যেখানে গিয়ে জীব শুধু আনন্দ অনুভব করে। এই আনন্দ চেতনা, জীবের এই শরীর, এই দেহটা হচ্ছে অন্নময় কোষ। অন্নময় কোষ কেন বলতে পারবেন? মানে অন্ন না হলে দেহটা বাঁচে না। বাঁচবে দেহ? অন্ন মানে অনেক কিছু হয়, রুটি, তরকারি, ডাল, ভাত, দুধ ইত্যাদি যা কিছু। তাহলে অন্নময় কোষ মানে যা দিয়ে আমরা দেহটাকে বাঁচিয়ে রাখি, সেটা হচ্ছে অন্ন। সেই জন্য অন্নময় কোষ, দেহটা অন্নময় কোষ। আরেকটা কোষ আছে, সেইটা আমরা দেখতে পাই না, কিন্তু সেটা নিরন্তর আমাদের বেঁচে থাকার জন্য দরকার। সেটা হচ্ছে প্রাণময় কোষ। প্রাণ, এই যে প্রাণবায়ু উঠছে নামছে, শ্বাস নিচ্ছ ছাড়ছ, এটা হচ্ছে প্রাণময় কোষ। প্রাণের গতি। এখন যদি নাক মুখ কেউ চেপে ধরে, তাহলে তোমাকে মরে যাবো। তার মানে প্রাণের গতিটা ঠিক চলছে। প্রাণময় কোষ, দুটো কোষ, অন্নময়, প্রাণময়। এছাড়া আরেকটা কোষ আছে, সেটা হচ্ছে মনোময় কোষ। মন, মনের কখনো কিছু ভালো লাগে, কখনো কোনোটা ভালো লাগে না। মনের ধর্ম এটা। মন নিরন্তর বদলায়, সংকল্প বিকল্প। এক সময় মন দেখে, মন বলে এটা ভালো, তো কিছুদিন পরে বলে না না এটা ভালো না, এটা ভালো লাগছে না। তাহলে মন নিরন্তর। এখন এই ভালো, একটু দার্শনিক শব্দে বললে, দ্বৈতে ভদ্রাভদ্র জ্ঞান সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম। সব ভ্রম। দ্বৈতে ভদ্রাভদ্র জ্ঞান, ভদ্র অভদ্র জ্ঞান। মানে আমি বললাম এইটা ভদ্র, এটা ভদ্র মানে ভালো, আর এইটা অভদ্র, এটা খারাপ। কিন্তু কখনো কখনো অভদ্রটা আবার আমি বললাম না না ওটা ভালো। মন বদলাচ্ছে নিরন্তর, এক সময়, ঠিক না? এখন শীত ভালো লাগছে না, গরম ভালো লাগছে না, এক সময় এক রকম ভালো লাগে। ভালো করে কথাগুলো শুনবেন। সেই জন্য মনের এটা ধর্ম, তাকে বলে মনোময় কোষ। যেখানে মনে হলো এইটা হলে ভালো হয়, পরে মনে হলো না না ওটা আমার দরকার নেই, এইটা হলে ভালো হয়। নানান রকম পরিবর্তন হয় ভেতরে। সেই যে ইচ্ছাগুলো বদলায়, তাকে বলে অন্নময় কোষ। ভালো করে শোনো মা, অন্যদিকে থাকবে না, ভালো করে। তাকে বলে অন্নময় কোষ, এই মনোময় কোষ। মানে মন ভালো না লাগলেই বলে চলো একটু গল্প শুনে আসি, হ্যাঁ চলো সিনেমা দেখে আসি, না একটা গল্পের বই পড়ি, না টেলিভিশন চালাই। এই যে মনকে খুশি করবার জন্য যে ক্রিয়াগুলো করি, সেটা হচ্ছে মনোময় কোষের ধর্ম। আর এরপরে আর একটা কোষ আছে, সেটা হচ্ছে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞান মানে জগতে চলতে চলতে জগতে মানব যে জ্ঞানগুলো লাভ করে, খুব ভালো করে শোনো, যে জ্ঞানগুলো আমরা লাভ করি সেই জ্ঞানগুলো হচ্ছে বিজ্ঞানময় কোষ। কথাটা মনে রাখবেন, সেটা হচ্ছে বিজ্ঞানময় কোষ। যত তপস্যা করি আমরা, তত আমাদের জ্ঞান দৃঢ় হয়, তত গভীর হয়, তত অদ্ভুত ভাবে তার বিকাশ হয়। সেই জন্য বিজ্ঞানময় কোষ। বিজ্ঞান মানে উপলব্ধি, যেটা আমি উপলব্ধি রিয়ালাইজ করলাম। যেমন
সায়েন্স একটা জিনিস আমাকে বলে দিল, কিন্তু যিনি বললেন তিনি প্র্যাকটিক্যাল করেছেন, আমি প্র্যাকটিক্যাল করিনি। প্র্যাকটিক্যাল যদি না করি কথাটার কোনো ভ্যালু নেই। তেমনি বিজ্ঞানময় কোষটা কি? বিজ্ঞানময় কোষ হচ্ছে, খেয়াল করতে হবে যে বিজ্ঞানময় কোষ মানে যে জ্ঞান চির শাশ্বত জ্ঞান। ভালো করে খেয়াল করবেন, যে জ্ঞান লাভ হলে জীবের আর মায়ার বন্ধন থাকে না, এই সংসার পরিক্রমা হয় না, জন্ম মৃত্যু হয় না, দুঃখ কষ্ট হয় না, সেটা হলো আত্মজ্ঞান। কি জ্ঞান? না, এই আত্মার জ্ঞান, আত্মজ্ঞান, গুরু প্রদত্ত জ্ঞান, বিজ্ঞানময় কোষের জ্ঞান, যেটা তোমার জ্ঞান। একটা জ্ঞান হচ্ছে বাইরের থেকে পাওয়া, আর একটা তোমার নিজের সাধন লব্ধ জ্ঞান। যে জ্ঞান তোমাকে পূর্ণতা দেয়, সেই বিজ্ঞানময় কোষের জ্ঞান যখন জীবের লাভ হয় তখন জীব ধন্য হয়ে যায়। সে বুঝতে পারে আমার মৃত্যু নেই, মৃত্যুকে নিয়ে সে ভয় পায় না। মৃত্যুকে নিয়ে ভয় পায় কারা? যারা মৃত্যুকে জানে না। কিন্তু বিজ্ঞানময় কোষ যাদের জেগে যায় তারা জানতে পারে বলে আত্মার কোনো মৃত্যু হয় না। আত্মা চিরনিত্য, চির শাশ্বত, চিরমুক্ত। আত্মাতে 8টা দোষ নেই। ভালো করে শুনে নিও। যদি একটু একটু মনে থাকে, কেশবানন্দ মহারাজ বলে গেলেন, একটু যদি কিছু মনে রাখতে পারি, আত্মাতে 8টা দোষ নেই, আর শরীরে 8টা দোষ আছে। আপনার কি নেই? বলে আপনার ক্ষুধা, তৃষ্ণা, জরা, ব্যাধি, শোক, মোহ, ভয় আর মৃত্যু। এই 8টা কিন্তু আত্মার নেই। আত্মা বিজর, বিতশক, বিতৃষ্ণ, বিমৃত্যু, এগুলোর পরপারে আত্মা। আর শরীরের সঙ্গে এইগুলো রয়েছে। শরীরের খিদে পায়, তৃষ্ণা পায়, জরা, শরীর বুড়ো হয়ে যায়, শরীরে রোগ ব্যাধি হয়, শোক হয়, নিজের লোক মরে গেল তো দুঃখ হয়, তাই না? শোক, মোহ, হায় হায় আমার ছেলেটার কি হলো, আমার ছেলে আমাকে ছেড়ে কার অন্যদিকে চলে গেল। মোহ, ভয় আর মৃত্যু, এগুলো শরীরের ধর্ম। সংসার পরিক্রমা করতে করতে যা কিছু তুমি পাচ্ছ সব তোমার কর্মের ফল। এটা মনে রেখো, তোমার প্রারব্ধ কর্মের ফল। সুস্থ থাকতে গেলে যোগাভ্যাস করো, ধ্যানাভ্যাস করো, কেশবানন্দ মহারাজের কথা শুনে চলো, মহারাজের গাইডলাইন মেনে চলো, জীবন সুন্দর হতে বাধ্য, জীবন মঙ্গলময় হবেই হবে। কেশবানন্দ মহারাজ নিজে স্বয়ং মন্ত্র সিদ্ধ যোগী। তিনি জানেন যে জগতে জীবের কল্যাণ কিসে হয়, তাই তিনি বলতে পারেন যে জীব তোমার মঙ্গল কিসে হবে। সেই জন্য মহারাজের উপদেশ যদি শ্রবণ করো, মনন করো, চিন্তন করো, তাহলে জীবন সুন্দর হবে, ভগবানের কাছে চলে যেতে পারবে। এই সংসার জগৎ থেকে সনমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবতরণে নৌকা। শঙ্করাচার্য বলছেন যে দেখো, মহতের কথা, সাধুর কথা, জ্ঞানীজনের কথা সত্যি সত্যি যদি শ্রবণ করো, সত্যি সত্যি যদি মনে প্রাণে গ্রহণ করো, ক্ষণকাল সনমপি, তাহলে কি হবে? সংসার সমুদ্র পার করে ভগবানের কাছে পৌঁছে যাবে। সনমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবতরণে নৌকা। ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। ওরে মূঢ় মন, গোবিন্দের ভজন করো। জীব গোবিন্দের ভজন করতে চাইছে না, তাই এই সংসারে এত যন্ত্রণা, এত দুঃখ, এত ক্লেশ। তাহলে বুঝতে পারছেন তো, আমরা প্রত্যেকেই পরম প্রভু
পরমেশ্বর পরমাত্মা ভগবান, তার কাছ থেকে আমরা এসেছি, তার কাছ থেকে এসেছি। আমাদের কর্তব্য হলো তার সাধনা করে জীবনটাকে তার চরণে ফিরিয়ে নিয়ে যাওয়া। বোঝা গেল? ভগবানের কাছে ফিরে যেতে হবে। হ্যাঁ, আপনি যেটা বললেন আটটা কোষের কথা, যেটা আত্মার মধ্যে, যেটা শরীর, যেটা আপনি যেটা বলতে চেয়েছিলেন বা যেটা আত্মার কথা বলেছিলেন, যে আত্মা মানে সেটা কৃষ্ণ যেটা চাইছি না, যদি একবার যদি এটাকে রিপিট করতে হবে, একটা রিপিট, যদি কিছু মনে না করে, এটা হচ্ছে দাঁড়াও, ওরা আর বেশি বলতে হবে। উপনিষদ বলছেন, ঋষিরা বলছেন যে আত্মার এই 8টা দোষ আত্মার মধ্যে নেই। মানে ক্ষুধা, ভালো করে কোনো, তৃষ্ণা, জরা, ব্যাধি, শোক, মোহ, ভয় আর মৃত্যু। এই 8টা, ক্ষুধা মানে ক্ষুধা, তৃষ্ণা, জরা, ব্যাধি, শোক, মোহ, ভয়, মৃত্যু, এই 8টা হলো দেহের আছে। দেহ আছে যতক্ষণ তার খিদে লাগে, কিন্তু সাধনা করতে করতে যোগীরা খিদেকেও জয় করে, সেটা অন্য বিষয়। তোমরা এখনো যোগ বলে কিছু বোঝোনি, কারণ যোগটা হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার যোগাবস্থা, আত্মার সঙ্গে পরমাত্মাকে জুড়ে দেওয়া। সেই যোগ চেতনা না জাগা পর্যন্ত সংসারে মরবে আর জন্মাবে, আর কিচ্ছু হবে না। কি বলে আমরা তাদের কিরম হবে, বলে তা হবে, কি হবে কিছু বলা যাবে না। তো ভাব যেরকম লাভ তেমন, বুঝতে পেরেছ? ভাব অনুযায়ী লাভ। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। যদি হিংসা করে করে মরো, তো আগামী জন্মে গিয়ে সাপ হয়ে জন্মাবা, খল জাতি। যদি অন্যের প্রতি বিদ্বেষ ভাব নিয়ে মরো, তাহলে আগামী জন্মে বাঘ, সিংহ, হরিণ, কুত্তা, জঙ্গলি কুকুর, ভেড়িয়া হয়ে জন্মাবা। আর যদি দান ধ্যান শুভ কর্ম করে মরো, তাহলে স্বর্গলোকে যাবে, দেবতা রূপে জন্ম হবে, সুন্দর জীবন হবে। আর যদি ভয় পেয়ে পেয়ে মরো, ভীত সন্ত্রস্ত হয়ে, তাহলে ভূত প্রেত হয়ে জন্মাবে। ভূত প্রেত, ভূত প্রেত, ভূত প্রেত, যক্ষ, রক্ষ, কিন্নর, গন্ধর্ব, ডাকিনী, শাকিনী, যোগিনী, বৃদ্ধিলা পাইনি, পাশহস্তা, দণ্ডহস্তা, এরা 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 এদের সবার সঙ্গে আমার সম্পর্ক আছে। কিন্তু একদম মনে রাখবে, আমি কেশবানন্দ মহারাজ বলছি, জীবন্ত সত্য। এই সমস্ত উপদেবতা, দেবতা, ভূত প্রেত, এদের প্রত্যেককে আমি জানি, প্রত্যেকের সঙ্গে আমার সম্পর্ক আছে, প্রতি দেবতার সঙ্গে আমার রিলেশন আছে। কিন্তু তোমরা যেমন ভাব নিয়ে মরবে, যদি কেশবানন্দ ধ্যান করে মরো, তাহলে অন্তত নিম্নগতি হবে না, আবার মানুষ হতে পারবে, আমার ধ্যান করে মরবে। আর আমার ধ্যান যদি গভীর হয়, তাহলে মুক্তি পর্যন্ত লাভ হবে। মনে রেখো, যোগশাস্ত্র তাই বলছে, যোগীর ধ্যান করে মৃত্যু হলে মানব যোগ চেতনায় গিয়ে জন্ম নেয়, যোগীর গৃহে জন্ম হয়। সেই জন্য যতদিন পর্যন্ত ধ্যান না শিখছো, ধ্যান করতে না পারছ, ততদিন এই জগতে খাবি খেয়ে বাড়াবা। খাবি খায় মাছগুলো, দেখেছো জলে খাবি খায়, খাবি খেয়ে যাও। ছেলে আমার, মেয়ে আমার, বৌমা আমার, ঝগড়া আমার, বৌমা কথা শোনে না, অশান্তি আমার, ছেলে আমারে দেখে না, বৌমা দেখে না, স্বামীর সঙ্গে এই ঝগড়া, আমার সংসারে এই অশান্তি, দিনরাত এই গল্প, এই চিন্তা, এই ভাব। এর পরিণাম কি? ভালো করে বুঝেছ? এর পরিণাম কি? এর পরিণাম ওই রকম পাপময় জন্ম আবার হবে। তুমি যেগুলো দিনরাত চর্চা করছো, যদি সুন্দর চর্চা করো, তো সুন্দর জীবন হবে, ভাব অনুযায়ী লাভ হবে। আর যদি দিনরাত ছেলে আমার এইরকম হয়ে গেল কেন, আমার ছেলে কত ভালো ছিল, বৌমাটা এসে ছেলেটাকে খারাপ করে ফেললো, বৌমা আমার ছেলের পিণ্ডি দিয়েছে। আরে বৌমা, তুমি পয়দা করেছো, তোমার ছেলেকে তুমি ঠিক করতে পারলে না,
পরের মেয়ের নামে দোষ দিচ্ছ। এইসব পাষণ্ডী শাশুড়িগুলো মনে রেখো, বৌমার নামে পরের মেয়ে, নিজের ছেলেকে মানুষ করতে পারলে না, পরের মেয়ে যত দোষ। এবার তোমার মেয়ে যার বাড়ি গেছে সে বলবে কোন আমার ছেলেটাকে তোমার মেয়ে বাঁশ দিয়েছে, আমার ছেলেটা সব নাশ করেছে। কি মনে করো তোমরা? সেই জন্য মনে রাখবা, তোমরা সব পাষণ্ডী, এই পাষণ্ড মত, তোমাদের বুদ্ধিগুলো এত খারাপ যে ভালো কথা ঢোকে না, সাধুর কথা ভেতরে প্রবেশ করে না, আত্মাকে দেখার চেষ্টা করো না। দিনরাত এক জায়গায় হলে পরনিন্দা, পরচর্চা, পরের গল্প, পরের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করা, বৌমার গোষ্ঠী, বৌমা খারাপ, বৌমা অমুক, ছেলে অমুক, ছেলে আমার কথা শোনে না, এ ঠাকুর এ কি হলো। মন্দিরে গিয়েও ভগবান বলে মরেছি, সারাই এসেছে পাপিটা। ভগবানেরও যন্ত্রণা, ভগবান বলে সারার পাপি এসে আমার শান্তি। আমার ভগবানের কানের কাছে গিয়ে যদি শুধু ভেজর করো, ও ঠাকুর আমারে দেখো, ঠাকুর আমার ছেলে এরম, বৌমা এরম, ওর প্রতিবেশীটা এরম, ওরে মারো, ওরে সর্বনাশ করো। তুমি যদি ঠাকুরের কাছে গিয়ে এরম ভেজ করো, আমার কানের কাছে করছিল আজকে সকালবেলা আমাদের এক ভক্ত, তাই বলে চুপ করুন তো, কানের কাছে ভেজ করবেন না, ফালতু কথা। তার মেয়ে আর তার নাতির নিয়ে গল্প ছিল, আর অত বকবক করেন কেন আপনি? নাতি আর নিজের মেয়েকে পয়দা করেছেন কিরকম, নাতিটাকে কিরাম মানুষ করেছেন, আমার কানে এসে ওদের গল্প শোনাচ্ছেন। তোমরাও তো তাই, ভগবানের কাছে গেলে ভগবান বলে শালা এই পাপী এসেছে আমার এইসব যত নোংরা কথা শোনাবে। ভগবানেরও মাথা খারাপ করে দিচ্ছে, ভগবানেরও কানে একদম খোঁচা দিয়ে বলে শালার ভগবান তুই শুনবি রে, শোন আমার কত দুঃখ, তোরে না শুনিয়ে যাব আমি, এসেছি শালা তোর পিন্ডি দেব বলে, তোর যত দুঃখ আছে সব কব, এমনি ছাড়বো। মন্দিরে আসলাম, শোনো, এই যে ফুল দিলাম, মালা দিলাম, ধূপ দিলাম, ঠাকুর জানো আমাকে অমুক লোক এই গালাগালি দিয়েছে, আমার বোন এই করেছে, আমার বোনের সঙ্গে বলে না, আমার ভাইটা আমার এই ক্ষতি করেছে, ভাইটার তুমি সর্বনাশ করে দাও। কোনো বোন বলছে ভাইটা, আর কোনো ভাই বলতেছে বোনটা যদি মরে যেত মার সম্পত্তিগুলো আমি পেতাম। দিনরাত তো এই করো, তোমরা করো না? সারা ক্যাচাল পাষণ্ডী জীব, ভগবানের কাছে গিয়ে যত নোংরা কথা বলো, ভগবানকে একটাও ভালো কথা শোনাও? বলে ঠাকুর আমি তোমার চরণে এসেছি, আমাকে সুন্দর করে দাও, বলেছো কোনোদিন? বলে তোমার চরণে এসেছি, আমার পাপ, মলিনতা, দুঃখ, দুর্দৈব, কষ্ট সব মুছে আমাকে একেবারে তোমার করে নাও, সুন্দর করে নাও, মধুর করে নাও, অমৃতময় করে নাও, তোমার চরণে আমাকে নিজের করে নাও, বলেছো কোনোদিন? বলে দেখেছো? তা তো বলো না। ঠাকুর এসেছি আমার গোষ্ঠীর পিণ্ডি দেব, আমি তোমার কাছে সব পিণ্ডিগুলো না বললে আমার শান্তি নেই, সব পাবো তোমাকে, কত কথা আমার মনে, তুমি তো জানো না ঠাকুর আমার দুঃখ কত। হ্যাঁ বলে মরম জনম দিয়ে বিধি পাঠায় না পৃথিবীতে, কত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই কবিতে। ঠাকুরকে বলে তুমি তো জানো না, তুমি জানো আমার কত দুঃখ, সব কই। ভগবান বলে মরেছি শালা এর পাল্লায় পড়ে, আমার কান গেল ঝালাপালা হয়ে। কি তোমার কাছে যদি কেউ গিয়ে ওই বেগুন পোড়ার মতো মুখ ছোবড়া বানিয়ে শুধু যদি বলে আমার এই কষ্ট, আমার এই দুঃখ, এইরকম যদি বলে, তোমার কতক্ষণ ভালো লাগবে? আমার বেশিক্ষণ ভালো লাগবে? তাহলে ভগবানের কাছে গিয়ে তোমরা যে সবাই বেগুন থোবড়া বানিয়ে ভগবানকে দিনরাত মন্দিরে গিয়ে শোনাও, তা ভগবানের ভালো লাগে? ভগবানের ভালো লাগে? ভালো করে বলো। তাহলে ভগবানকে এইসব কথা বলা যায়? ভগবানকে গিয়ে বলো যে ভগবান আমাকে সুন্দর করে দাও, আমার জীবনটা সুন্দর করে দাও, তোমার চরণে নিয়ে চলো, আর এই দুঃখময় সংসারে যাতে না আসতে হয়, যাতে মায়ের বন্ধনে আর কষ্ট না পাই। তা না, ঠাকুর দুঃখের কথা কব, আমি দুঃখের কথা জানাইব, দুঃখের কথা কব, বুঝতে পারতেছে? দুঃখের কথা, এই দুঃখের কথা কইয়ে ভগবানের সর্বনাশটা করেছে। ভগবান বলে শালা মৃত্যু লোকে গেলে যদি সত্যি আমি ওই মন্দিরে যাই, তাহলে আমার তো
ভগবানের মাঝে মাঝে ভূতর খেলা কি। একদিন ভগবান এই বিঠ্ঠলনাথের নাম শুনেছো? শোনোনি? ও মহারাষ্ট্রে বিঠ্ঠলনাথ বিরাট মন্দির, ওরে বাবা, বিরাট ঠাকুর, লক্ষ লক্ষ লোক বিঠ্ঠলনাথকে দেখতে যায়। ভালো করে শুনে নাও গল্পটা। ভগবানের কাছে গিয়ে বেগুন পোড়া থোবড়া বানিয়ে গিয়ে এরকম বললে ভগবানের কি ভালো লাগে? ভগবান কি করেছে শোনো। ঠেলার নাম বাবাজি, ভগবান ঠেলায় পড়ে বলে কি করি, সবাই আসি ভিড় করে চোখ বন্ধ করে, কত দুঃখ পায়। দেখেছো কালকের বাঁকি বিহারী মন্দিরে দুজনকে চেপে মেরে দিয়েছে, 6 জন অসুস্থ হয়ে গেছে জানো, বাঁকি বিহারী বৃন্দাবনে মেরে গেছে। এই যে বলে বাঁকি বিহারীর ওখানে তো চোখ বন্ধ করে ভিড় করতেছে বাঁকি বিহারীর কাছে। আমি তো চোখ বন্ধ করলে বাঁকি বিহারীকে দেখতে পাই, আমি তো বাঁকি বিহারীর ভিড়ের মধ্যে কোনোদিন যাই না। বাঁকি বিহারীকে বলি তোমার দরকার হলে আমার কাছে আসবা, কেশবানন্দ তোমার কাছে যায় না, দরকারও পড়ে না। আমি কেশবানন্দ, আমি যোগী, আমি সিদ্ধ যোগী, আমার কাছে তুমি আসবে, আমাকে তোমার কাছে যাওয়ার দরকার নেই। সেই জন্য মনে রাখবে, বাঁকি বিহারী মন্দিরে কালকে চেপে ঠেসে দুটোকে মেরে দিয়ে 6টা অসুস্থ হয়ে হসপিটালে, ভয়ঙ্কর ব্যাপার। কেন? ওই বিড়বিড় করতেছে। একটা মহিলা বিড়বিড় করে চাপে পড়ে দন্ত মারতে যাচ্ছে, তখন ওইখানে পড়তে কিরকম অবস্থা চিন্তা করো। এইবার ওই বিঠ্ঠলনাথের মন্দির এরকম ভিড়। এখন বিঠ্ঠলনাথকে রোজ দর্শন করতে যেত পুণ্ডরিক বলে এক ভক্ত। কি নাম? বিখ্যাত চরিত। মনে রেখো, বাঙালি তো ভালো কথা কিছু শোনার সুযোগ পাও না, সব মাথায় সব যত ঘুঘরো পোকা ঢুকিয়ে রেখেছে, মাথাগুলো সব 12 বাজিয়ে রেখেছে, ওর মধ্যে মঙ্গলের কথা কিছু নেই। এই জন্য এই পুণ্ডরিক কি করেছে? বিয়ে টিয়ে করেনি, বাবা মার সেবা করে। আর গরিব মানুষ বাবা মার সেবা করে, আর রোজ একবার বাবা মার সেবা টেবা করে খাইয়ে দাইয়ে বাবা মাকে ভালো করে সন্তুষ্ট করে সে কি করে? রোজ বিঠ্ঠলনাথকে দর্শন করতে যায়, রোজ গিয়ে বিঠ্ঠলনাথকে দর্শন করে তারপর বাড়ি এসে বাবা মার সেবা করে, এই তার কাজ, রোজ যায়। এখন এইবার বাবা মা এত অসুস্থ হয়ে পড়েছে, বাবা মাকে একবার তুলে পায়খানায় নিয়ে যায়, একবার পেচ্ছাপে নিয়ে যায়, একবার রান্না করে, একবার কিছু খাওয়ায়, একবার সেবা করে, একবার পা সোজা করে দেয়, একবার কাপড় ধুয়ে দেয়। এই করে প্রতিদিন বিঠ্ঠলনাথের কাছে যেত। আর বিঠ্ঠলনাথের কাছে যাওয়া হচ্ছে না কয়েকদিন ধরে। ভালো করে শুনে রাখবা, বিঠ্ঠলনাথ সত্য ঘটনা। তখন ওই বিঠ্ঠলনাথের কাছে কয়েকদিন ধরে যেতে পারছে না, বিঠ্ঠলনাথের কাছে যাওয়া হয় না। কি হলো? বিঠ্ঠলনাথ এবারে কয়েকদিন ধরে যায় না দেখে এইবার বাড়ি মানে সেবা বাবা মাকে ছেড়ে এক মুহূর্ত টাইম পাচ্ছে না। এমন সময় উঠোনে একজন এসে বলতেছে, পুণ্ডরিক, আরে আমি এসেছি তোমার সঙ্গে দেখা করতে, তুমি আমাকে আমার সঙ্গে কথা বলো। পুণ্ডরিক বলছে, দাঁড়াও, তুমি কে? বলে, আমি বিঠ্ঠল। বলে, বিঠ্ঠল তুমি এসেছো? তাই নাও, একটা ইট ছুঁড়ে দিয়েছে। বলে, এই ইটটার উপরে দাঁড়াও, আমি বাবা মার সেবা করে নেই, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। এইবার ইট ছুঁড়ে দিয়েছে, বিঠ্ঠল ইটের উপরে দাঁড়িয়ে আছে। ভালো করে শুনবেন, গল্প শুনছেন না তুমি? স্বয়ং বিগ্রহ আজও বিদ্যমান, আজও তো ইট দিয়েছে, ইটের উপরে দাঁড়িয়ে আছে। পুণ্ডরিক বাবা মার সেবা এটা ওটা করতে প্রায় 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে। এবার বিঠ্ঠল দাঁড়াতে কোমরে ব্যথা করতেছে, ইটের উপরে দাঁড়িয়ে কতক্ষণ থাকা যায়? তাই বিঠ্ঠল কোমরে হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। কোমরে এতক্ষণ সোজা ছিল, আর কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে, কোমর ব্যথা করতেছে। খেলার নাম বাবাজি। চিন্তা করুন, ভগবানের কি গুরুত্ব। ভক্তকে দেখতে এসেছেন ভগবান। এইবার পুণ্ডরিক বেরিয়ে এসে দেখে বিঠ্ঠলনাথ দাঁড়িয়ে আছে ইটের উপরে। বলে, ঠাকুর, তুমি এত কষ্ট করে এলে কেন? তোমাকে তো মন্দিরে লক্ষ লক্ষ লোক দর্শন করার জন্য এসেছে, আর তুমি মন্দির ছেড়ে আমার এখানে এসছো?
বলে ওরা তো আসে আমার কান ঝালাপালা করে দেয়, দিন রাত শুধু হজর বজর দুনিয়ার দুঃখ কষ্ট রোগ ব্যাধি ব্যারাম কত কিছু, মুখ থোবড়া বানিয়ে কেউ কাঁদতেছে কেউ কিছু করতেছে, কত রকম কথা বলে। সে শুনতে শুনতে আমার একেবারে মানে আমার কান মাথা ঝালাপালা হয়ে গেল রে বাবা রে, জ্বলে পড়ে মরলাম। তাই বাবা একমাত্র তুমি যেতে আমাকে দেখতে। ভিক্ষা ও তো গিয়ে কিছু বলে না, বলে ঠাকুর আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে দেখো। বিঠ্ঠল তুমি আমায় দেখো, তুমি আমাকে দেখো, আমি এসেছি কিন্তু যাই, প্রণাম করে চলে যেত। তাই তুমি যেতে আমার কাছে, আর ওরা যায় সব নিজের সুখ সুবিধের জন্য, সব সুখ সুবিধের জন্য যায়, আর তুমি যেতে আমার দর্শনের জন্য। আর তোমাকে দেখে আমার আনন্দ হতো, ওদের দেখে তো সে আনন্দ হয় না। সেই জন্য ওরা তো সব স্বার্থের লোক, ওই স্বার্থান্বেষী দুষ্টু লোকগুলো, ওদের আমার ভালো লাগে না। জানো পুণ্ডরীক, আমার না খুব কষ্ট হয়, তাই আমি তোমার কাছে চলে এসেছি তোমার সঙ্গে দেখা করবো বলে। কি বুঝেছেন? ভগবান এখনো পর্যন্ত ওই পুণ্ডরীকের বাড়িতে ওই কোমরে হাত দিয়ে কৃষ্ণ, বিঠ্ঠল না তো দেশে বিঠ্ঠল বলে, ওই বিঠ্ঠল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত সেইভাবে। সেই মূর্তি স্বয়ং প্রকট, স্বয়ং বিগ্রহ, কেউ তৈরি করেনি। কিন্তু এই ভারতবর্ষে সব স্বয়ং প্রকট বিগ্রহ, স্বয়ং প্রকট নিজে নিজে প্রকটিত হয়েছে। সেই বিগ্রহ আজও ওই মানে পুণ্ডরীকের ওখানে আজও সেবিত হচ্ছে, সেই বিঠ্ঠলনাথের পুজো হচ্ছে। সেই জন্য মনে রাখবেন যে আমরা সব ভক্ত, তাই না? বিরাট ভক্ত, ভক্ত বড় শক্ত। ওরে বাবারে, ভগবানের কাছে গিয়ে তুই কিরাম করে কাঁদলি, ঠাকুর তুমি খুশি হবা। আমার ছেলেটা পরীক্ষায় বলে মা সরস্বতী, আমি তো পড়াশোনা ভালো করে করতে পারছি না, মা তুমি আমার 5টা করিয়ে দিও। একেবারে বসিরহাটে আমাদের এক ভক্তের বাড়ির সামনে ব্রাহ্মণের ছেলে, সে সরস্বতী মাকে অনেক জানি, তো রোজ ফুল টুল এনে চান টান করে পুজো দিয়ে ধূপ ধুনো দিয়ে বলে মা সরস্বতী বিদ্যাম দেহি সরস্বতী হে বিদ্যাদায়িনী, হে জগৎ জননী, হে বিনাপানি, হে হংস বাহিনী, হে হে মাতা সরস্বতী জগৎ কল্যাণী, তুমি আমার এই বিদ্যা তুমি পাস করিয়ে দিও, মা স্কুল ফাইনালে ফেল করো না। রোজ পুজো করে, প্রণাম করে। এখন পরীক্ষার দিনে স্কুলে গেছে, আনন্দে যায় সরস্বতীকে প্রণাম করে। আর সরস্বতী এমন পটকান দিয়েছে, ফেল করে গেছে। ফেল করে গেছে, বাড়িতে এসে সরস্বতীকে মেরেছে ঘুষি, বলে শালা হাত পাত কেটে সরস্বতী একদম ভেঙে চুলে চুরমার করে বলে এত ভক্তি করলাম, তুমি আমার এইরকম ফেল করে দিলে। আমরা হচ্ছি সব এইরকম ভক্ত, বুঝতে পেরেছেন? কিরাম শক্ত ভক্ত, বুঝেছেন? কি ভক্তি আপনারা যে করেন, সব পাষণ্ডী বুদ্ধি, বুদ্ধির মধ্যে কোনো নির্মলতা নেই, কোনো ভক্তি নেই, কোনো শুদ্ধতা নেই, কোনো নির্মলতা নেই, কোনো ভগবানকে ধ্যান করবার কোনো রুচি নেই। আমার বই কিনে নেবেন, ধ্যানাভ্যাস করবেন, মন্ত্র জপ করবেন, জীবনটা বুঝুন। আপনার মধ্যে অমৃতময় ভগবানের অংশ আছে, আর আপনার মধ্যেই পরমাত্মা রূপে ভগবান আছে। আপনি যদি তাকেই জানতে না পারলেন, তাহলে জন্ম নিয়েছেন কেন? মনুরে কি লাগিয়া ইলি ভাবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে, কেমন করে মানুষ হলি, হরি ভজন করিলি নারী। কেমন করে মানুষ হলি? ভগবানের কাছে গিয়ে দিনরাত শুধু চাইবো ভিক মাঙ্গা অপদার্থ। আমি ভগবানকে বলি তোমার যা দরকার আমাকে বলো, আর তুমি গিয়ে ভগবানকে বলছো আমার ওই শত্রুটাকে শাস্তা করে দাও, মুখ করে দাও, মুখ করে দাও। আরে জীবনটাকে সুন্দর করো, ধ্যান করো, মন্ত্র জপ করো, ঈশ্বর প্রণিধান করো। এই দিব্য জীবন পেয়েছো, এটাকে কাজে লাগাও।
এই জীবনটা তপস্যার জন্য, মানব জীবন ভগবানকে পাওয়ার জন্য। চেষ্টা করলেই পাওয়া যায়। এমন জনমে হরিনা ভজিয়া, বিফলে জনম গুয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। ওরে বিষ খেলাম। সারাটা জীবন এইভাবে চলে গেল, কিছুই বুঝলেন না ধর্ম কাকে বলে। পাঠক বসে বসে যদি আপনার মহিমা গায়, বলে না না মা তোমরা কি ভক্তিমতী, কাঁদো একটু, বলে এই তো এইগুলো ভক্তি। আর যত পাষণ্ডী বুদ্ধি। এই জন্য বুদ্ধিগুলোকে সুন্দর করো, সাধনা করো। দিব্য জীবন পেয়েছো, সাধনা করবার জীবন পেয়েছো। প্রতিদিন মহারাজের অমর কথা শোনো। ইউটিউবে মহারাজের ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করো। ইউটিউবে যাও, যে ভক্তি যোগাশ্রম ট্রাস্ট, সেটাকে সাবস্ক্রাইব করো। দেখতে পাবে মহারাজের হাজার হাজার প্রোগ্রাম, বিভিন্ন বিষয়ের উপরে আমার লেকচার রয়েছে। সবার জীবন কল্যাণময় হোক, সবাই সাধনা করুন। আর বেশি রাত করতে গেলে তো হবে না, আমাদের তো আবার বাগবাজারে ফিরতে হবে। সেই জন্য আপনারা সবাই, তবে দেখুন, শাসন করার অধিকার আচার্যের থাকে। আমি সন্ন্যাসী, তাই অনেক হয়তো কঠোর কথা বললাম, কিন্তু দুঃখ দেওয়ার জন্য নয়, আপনাদের জীবন যাতে সত্যি সত্যি ভগবানকে গ্রহণ করতে পারে, ভজন করতে পারে, তার জন্য বললাম। যারা বই কিনতে চান, বই বোধহয় নিচে আরো আছে। আমাদের বই আছে না? বই, বই আছে, বই নিয়ে নিতে পারেন। দ্বিতীয় খণ্ড শুধু না সব রকম আছে? সব রকম বই আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড বই। যারা কিনতে চান তারা কিনে নিতে পারেন। আমাদেরকে দ্রুত চলে যেতে হবে। আপনারা সবাই অবশ্য রূপে ভক্তি যোগাশ্রম ট্রাস্টের প্রোগ্রাম টেলিভিশনে দেখবেন। টেলিভিশনে না, ইউটিউবের মাধ্যমে দেখবেন। ইউটিউবের মাধ্যমে সবাই এই প্রোগ্রামকে ফলো করবেন। ইউটিউবে আমার সমস্ত লেকচার দিয়ে দেওয়া হচ্ছে। এখন এটাকে আপনাদের ইউটিউবে দিয়ে দেওয়া হচ্ছে। সবাই ভালো থাকবেন। এটাও ইউটিউবে চলে যাচ্ছে। সবার কল্যাণ হোক, সবাই ভালো থাকুন, কল্যাণ হোক সবার জীবন। আজকের আর সময় নেই, আমরা আর সময় নেব না। আর সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। আর আমাদের স্নেহময়ী মায়েরা, মহারাজ তো আপনাদের ছেলে, যদি কিছু বলেও থাকে, সেটা মহারাজ আপনাদের মায়ের অধিকারে ভালোবেসে বলেছে। সবাই ভালো থাকবেন। ওম শান্তি। রাধে রাধে। সবাই মিলে একটু নাম করা হোক। সামনে চলে গেছে। আমার আসলে